বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের পড়ার সিস্টেমটা কি এটা একটু মনে রাখবেন। আমাদের পড়ার সিস্টেম হচ্ছে, আমাদের মেইন কাজ হচ্ছে এখানে মুখস্থ। আমরা প্রচুর পরিমাণে মুখস্থ করব এখানে। মানে যা আছে, আপনি বুঝতে পারতেছেন না কিছু, কোনো সমস্যা নেই, মুখস্থ করে ফেলবেন। মুখস্থ হচ্ছে আপনার হুম। আসল কাজ এখানে। এখানে আপনার ওই ফিউচার টেন্স, পাস্ট টেন্স, এই টেন্স, ওই টেন্স, বা এখানে এইটা হলো ওইটা হলো, এই অক্ষর এরকম আগে আসতে পরে এটা হয়, এগুলো আপনার কিছু মনে রাখার দরকার নেই। এখানে এটা আসছে, এটা আপনি শুধু মুখস্থ করে ফেলবেন। আপনার কাজ হচ্ছে শুধু মুখস্থ করা এখানে যা যা আছে। আচ্ছা, মুখস্থ করার পরে এই যেটা মুখস্থ করলেন, এইটার আদলে মানে এটার অনুকরণে প্র্যাকটিস করা। ধরেন যে এইখানে যেটা আছে, যে শব্দ আছে শব্দ চেঞ্জ করবে, এটাই শুধু আপনার কাজ, এছাড়া আপনার আর কোনো কাজ নেই। প্রথম হচ্ছে মুখস্থ করা, পরেরটা হচ্ছে প্র্যাকটিস করা। তো মুখস্থ করতে গিয়ে কোনো যদি সমস্যা হয়, আমার কাছে হচ্ছে মেসেজ করবেন যে কোনো টাইমে, আমি বলে দিব আপনাদের। এই, আচ্ছা আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখেন, আমরা এই আলফাবেট যেগুলো আছে, বর্ণমালা আরবিতে আল হুরুফ, এই হুরুফ বলেন, বর্ণমালা বলেন, আলফাবেট বলেন, এটা আমরা তিন ভাগে ভাগ করছি এখানে। প্রথমটা হচ্ছে লাল, কিছু হচ্ছে লাল আছে, কিছু হচ্ছে কালো আছে, কিছু হচ্ছে নীল আছে। লাল যেগুলো আছে সেগুলোর উচ্চারণ আমরা স্বাভাবিকভাবে ভুল পড়ি, আর কালো গুলোর উচ্চারণ আমরা ঠিকঠাক মতো পড়ি। আর এই নীল যেগুলো আছে, এগুলোর উচ্চারণ হচ্ছে আমরা একটা জানি আর একটা জানি না। আচ্ছা, একটা কথা বলছি, এটা হচ্ছে অনেকে মনে হতে পারে যে এখানে আমরা এবিসিডি কেন পড়তেছি। এবিসিডি পড়তেছি কারণ উচ্চারণ শেখার জন্য। সামনে যখন আমরা বড় বড় ওয়ার্ড পড়বো বা কোনো সেন্টেন্স মেক করব, তখন যাতে আমাদের উচ্চারণে কোনো সমস্যা না হয়, তো সেটার জন্য হচ্ছে আমরা এখানে আগে থেকেই উচ্চারণ গুলো শিখে ফেলতেছি। এখানে সবাই আপনারা জানেন, এই ইগুলো আলফাবেট সবাই জানেন, কিন্তু উচ্চারণ হয়তো ভুল জানা আছে, এজন্য হচ্ছে এগুলো পড়া। এজন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, প্রথমে হচ্ছে কালো গুলো, বি, সি, ডি, ই, এফ, জি, আই, এল, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। এটা হচ্ছে মানে আমাদের সবাই জানা। এরপর দেখেন, নীল কালারের আছে দুইটা, এইচ, এটাকে আমরা এইচও বলতে পারি, আবার হেইচও বলতে পারি। এইচ, ইস। হেইচ। এরপর হচ্ছে আর, কয়টা, আ, আর, আ। আর হ্যাঁ, দুইটাই বলতে পারি। আচ্ছা, দেখেন, এরপর হচ্ছে লালগুলো। লালগুলো কি, এই, জেই, যে কেই, ও, পি, কিউ, টি, ভি, ডাবল ইউ, জেড। আবার বলি আমি, দেখেন, এই, এ না, এটা শুধু এ না, এটা হচ্ছে এই, এরপরটা জেই, কেই, এই, জেই, কেই, ও, ভি, কিউ। এটা ও না হয়ে ও, ও, ও ভি, ভি, কিউ, কিউ, টি, ভি, ডাবল ইউ, জেড। আচ্ছা, বুঝতে পারছেন? জি স্যার। জি। বলেন, প্রথমে জুম ইউজার ভাই আপনি বলেন। ওটা নাম লিখে নিবেন নিজের জুমে। আর বলেন। একটু বাইরে আছি, 15 মিনিট পরে জয়েন হচ্ছি ক্লাসে। আচ্ছা, আপনি তো ক্লাসে ছিলেন আগের, বলে সমস্যা নেই, করেন। আচ্ছা, আছি স্যার। বলেন, সাকিব আল হাসান ভাই। আমি সবগুলা বলবো। লাল গুলো বলেন, সবগুলো বলতে হবে না। এই, জে, কে, ও, পি, কিউ, টি, বি, ভি, ডাব্লিউ, জেড। হুম, আসলে এরপরে জুম ইউজার ভাই, আপনি বলেন। আপনার নাম দেখতে পারতেছি না, আপনারে আমি কি বলে ডাকবো? হ্যাঁ, আলমগীর ভাই, एक আপনি सेकंड বলেন। का है आप प्लेन চলছে চলতেছে রাকিব ভাই এই অ্যালফাবেট দিয়েই তার নাম সেট করে রাখছে। বুঝলাম না বলবো। লাল একদম বলেন বলেন। কোনটা বলছে এই 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 ও কিউ আর টি
ডব্লিউ জেড। ঠিক আছে। আর এরপরে হচ্ছে ইয়া কে আছেন? সাউন্ড আসতেছে কার আমি করা নাই, একটু আনমিউট নাজমুন করলে ভালো নাহার হয়। খানম মাসুমা নাকি নাজমুস সাদাত? এই খাতা দিছে ওটা না, বই দিছে একটা ওটা J দিছে K হুম, O P Q এক্স্যাক্টলি। T W Y আচ্ছা Z ঠিক। হ্যাঁ ঠিক পরে এটা কি? এটা দেখো তো এটা কি? V ভি। ভি, V এরপরে এটা ডাব্লিউ, W ডাবল ইউ। বাকি আর এরপরে এটা Z জেড। জেড বা জি। মাশাআল্লাহ। এরপর আব্দুর রাকিব ভাই আপনি বলেন। জি, সিরিয়ালে বলবো নাকি শুধু লালগুলো বলবো? শুধু লালগুলো বলেন। জি, এই হুম, জেই হুম, খেই ও হুম, পি কিউ টি টি ভি টি টি আচ্ছা হ্যাঁ। টি ভি হুম, ডাব্লিউ হুম, জেড। আচ্ছা এরপরে কামরুল হাসান ভাই আপনি বলেন। A J K O P Q T V W Z। এরপরে আকাশ ভাই আপনি তো বলেন। এখন ওকে স্যার বলেন কি ফয়সাল ভাই বলেন তো, ফয়সাল আহমদ ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলেন। হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে আস্তে আস্তে, একটু জোরে বলবেন। A J K O হুম, P Q হুম, T V হুম, W Z। আচ্ছা বাকি আছেন কে বলেন নাই, তো বলেন তো। হ্যাঁ বলেন। হুম, হুম, আচ্ছা আর কে বাকি আছেন? স্যার আমি আমি কি বলছি আর একবার বলবো কি? হ্যাঁ হ্যাঁ স্যার আমি কি মিটিং এ জয়েন আছি, একটু কষ্ট করে জানাইবেন। আচ্ছা আচ্ছা আপনার নামটা একটু বলেন তো আমাকে। ফারুক হাসান। আচ্ছা আপনি একটু লিখে নিবেন, ওই যে আপনার জুম ইউজার লেখা আছে এখানে আপনার নামটা লিখে নিবেন, তাহলে মানে আপনাকে মানে ডাক দিতে সুবিধা হবে। জি স্যার, জি স্যার, স্যার ইনশাআল্লাহ। আমি কি আছি? আছেন তো, শুনতেছি আপনার কথা আমি। আচ্ছা বলেন কে বাকি আছেন বলেন তো একটু। জি স্যার আমি বাকি আছি, বলি হ্যাঁ নাই, বলবো স্যার। হ্যাঁ বলেন বলেন। এ জে কে ও পি কিউ টি ভি ঠি 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 ডাব্লিউ একটু ঠি টি বলবেন। ঠি ট টি ট ঠ ঠি। টি হুম ভি ডাব্লিউ জেড। জেড বুঝছি। আরেকজন শুনান তো কে বাকি আছেন আমি আছি। বলেন। A J হুম K O আচ্ছা P একটু ই করে Q বলেন। আচ্ছা T V হুম W
জেড। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে দেখেন আপনার এখানে এই এটা এ না বলে একটু ই করে বলবেন। এই যেই এই ও hey, এই ভি oh, এভাবে আচ্ছা, এখানে হচ্ছে আমি মাস্ক পরা, তো আমার তো ভিডিও দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা যাচ্ছে না যাচ্ছে হয়তো, কি স্যার? বলতে পারি না। না না আপনার নাই হয়তো, না আপনার। আচ্ছা, এই জন্য হয়তো এমন শোনা যাচ্ছে, আচ্ছা আমি জানি না। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বলেন। আমি বাকি স্যার আছি বলতে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, যে বাকি আছেন বলেন। এই যেই খেই ও ফি কিউ টি ভি ডাব্লিউ জেড। হ্যাঁ আর কে বাকি আছেন? এই জে কে ও পি কিউ টি ভি ডাব্লিউ ডাবল এর পরে জেড। হুম আচ্ছা আর কে বাকি আছেন? স্যার একটু ওই যে নীল কালিতে যে ওয়ার্ড গুলা রয়েছে এগুলো একটু আরেকবার রিপিট করে উচ্চারণ করাই এটা দিতেন। হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে এইচ বা হেইচ, দুইটাই বলতে পারেন। এইচ হেইচ, এইচ হেইচ, আর পরেরটা হচ্ছে আর বা আ, আর বা আ, এইচ বা হেইচ, পরেরটা হচ্ছে আর বা আ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের আলফাবেট। আলফাবেট আপনাদের সবার হয়েছে, এখন পরের ওটা দেখেন। এখানে প্রোনাউন আছে, এখানে প্রোনাউন আপনাদের মুখস্থ, কিন্তু আবার মুখস্থ করবেন। এখানে যে সিরিয়াল আছে, সিরিয়াল অনুযায়ী মুখস্থ করেন আপাতত। যে আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। হ্যাঁ সবাই পড়েন তো, সবাই পড়বেন 5 বার করে, আওয়াজ করে পড়বেন। আই আমি ইউ তুমি সে আই আমি যে তুমি সে উই আমরা ইউ তোমরা এ তারা এ তোমরা দে তারা ইত্যাদি। আই আই আমি I ইউ আমি ইউ তুমি তুমি হি সি সে উই আমরা ইউ তোমরা দে তারা ইট এটি। আমি ইউ দে তারা তুমি হি আমি সি সে আই উই আমি আমরা ইউ ইউ তোমরা তুমি দে তারা ইট আমরা এটি। এ তারা এটি আই আমি ইউ তুমি আই আমি তারা ইউ ইট তুমি এটি। আই হি আমি সি তুমি সে উই আমরা ইউ তোমরা সে দে উই তারা আমরা ইট এটি। ইউ দে তারা তোমরা ইট ইউ তোমরা তোমরা আই ইউ আমি ইউ তোমরা তুমি হি এ সি তারা সে উই আমরা ইউ আই তোমরা আমি দে তারা আমি ইট এটি। তোমরা সে তারা আই আমি উই ইউ আমরা তুমি হি এ সি সে এসে উই সে আমরা ইউ তোমরা দে তারা ইট এটি। দে এ তারা ইট এটি। হ্যাঁ বলেন তো, কার হয়েছে মুখস্থ হয়েছে বলেন। আই আই তোমরা আমি সে উই আমরা ইউ তোমরা দে তারা ইত্যাদি। স্যার আমার হয়েছে। হ্যাঁ বলেন। আই আমি আই ইউ আমরা তুমি হি সি সে হুম উই আমরা ইউ তোমরা দে তারা ইট এটি। দে না বলে দেই, দেই তারা, ইট এটি। আই আমি ইউ তুমি হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। দে তারা দেই এটা দেই তারা। জি দেই। দেই নাজমুস তারা। সাদাত, এই নাজমুস সাদাত কোথায় তুমি বলো তো? মানে আই আমি ইউ তুমি হি সে সি সে দে তারা ইউ তোমরা দে তারা ইট এটি। দেই আর আমরা ইংরেজি কি? আমরা মি উই, উই অর্থ আমরা। আই আমি ইউ তুমি হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। উই আমরা ইউ তোমরা আই আমি হি সে উই আই আমরা আমি দে তারা কি ইউ করে পড়েন? তুমি সে সি দেখেন সে মানে দেখেন, আই আমি ইউ তুমি, আমি তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। ছন্দ দেই করে নিয়ে আসেন। আই আমি ইউ তুমি হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। আমরা ইউ তোমরা দে তারা ইত্যাদি।
আই আমি ইউ তারপর তুমি হি সে এটা কি ডে? উই আমরা ইউ তোমরা দেই দেই তারা ইট দেই এটি দি না বলে দেই। দেই উই আমরা ইউ তোমরা দেই তারা স্যার মুখস্থ হয়ে গেছে। শুনান জি শুনান। আই আমি ইউ তুমি হি সি সে উই আমরা ইউ তোমরা দে তারা ইট এটি। দেই দেই হবে দে হ্যাঁ আরেকজন বলেন তো, আরেকজন আরেকজন। আমি বলতেছি আই আমি তুমি হি সি আই আমি উই আমরা ইউ তুমি সে আই আমি ইউ তুমি হি সি সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি। জি স্যার আই আমি ইউ হ্যাঁ হ্যাঁ শুনান। আলমগীর ভাই আপনি একটু শুনান তো। জি স্যার হুম আই আমি ইউ তুমি হি সে উই আমরা ইউ তোমরা দে তারা ইট এরপরে ফারুক ভাই আপনি একটু শুনান তো। আই আমি হি সে ইউ তুমি সি সে উই আমরা দে তাহারা ইউ তোমরা ইট এটি। আচ্ছা আরেকজন শুনান তো। তামজিদ হাসান ভাই আপনি একটু শুনান। আই আমি ইউ তুমি হি সি সে দেই তারা উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি। এরপরে রিয়ালমি ভাই আপনি একটু শুনান, তার নাম লেখা নেই। আচ্ছা কামরুল হাসান ভাই আপনি শুনান। আচ্ছা রাজ ভাই আপনি একটু শুনান। আই আমি ইউ তুমি হি সি সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি। আচ্ছা এরপরে সোহেল রানা ভাই। আই আমি ইউ তুমি হি সে উই আমরা ইউ তোমরা দে তারা ইট। আচ্ছা এরপরে নূর নবী ভাই। নূর নবী ভাই আই আমি ইউ তুমি হি সি সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি। এরপরে বলতেছে রুহি আপনি বলেন। আচ্ছা জাহাঙ্গীর আলম ভাই আপনি বলেন। আই আমি ইউ তুমি হি সে সি সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি। আচ্ছা এরপরে ফয়সাল আহমেদ ভাই। আই আমি ইউ তুমি হি সে উই আমরা ইউ তোমরা দেই তারা। আচ্ছা এরপরে অপনি ভাই। আচ্ছা সবাই একটু নাম লিখে নিবেন, একটু চেষ্টা করবেন আপনাদের জুমে যেন আপনাদের নামটা থাকে, যাতে আমি ডাক দিতে পারি আপনাদের। চেষ্টা করবেন। স্যার মাঝখানে একটা কথা বলি যে এই পেজগুলো কি পরবর্তীতে আমরা পাবো কিনা? হ্যাঁ সব পাবেন আপনারা, সবই পাবেন, পাবেন না এমন কিছু নাই ইনশাল্লাহ। আচ্ছা আসেন এখন আমরা ভার্ব পড়বো। জি ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, বাই সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। সবাই বলেন, তাহলে সবার আওয়াজ আমি পাই। সবাই বলেন এটা। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক ইট তৈরি খাওয়া, করা, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, কেনা সেল বিক্রি করা, গিফট দেওয়া,
নেওয়া দাম মেকি ইট তৈরি করা বিল্ড মেকিং বিট ভাঙা মারা বিল্ড ফরগিভ ফরগিভ নির্মাণ খাওয়া করা করা ড্রিঙ্ক গিভ পান করা যাওয়া ধ্বংস ড্রিঙ্ক করা আচ্ছা খাওয়া ড্রিঙ্কস পান এট করা করা রিড এড মানে শিক্ষা দাও লেখা টিচ মানে উইড শিক্ষা দাও টিচ লেখা ডু মানে শিক্ষা করা দাও বাই তখন কেনা সেল বিক্রি রিড করা পড়া রিড গিফট পড়া দেওয়া রাইট টেক লেখা দেওয়া পায়খানা সেল মেকিং বিক্রি তৈরি করা করা দেওয়া মেকিং ঠেক ভাঙা নেওয়া মেক তৈরি কোল্ড করা ড্রিঙ্ক গিফট ফ্লেভার দেওয়া দেওয়া টেক নেওয়া বিল্ড করা বিল্ড তৈরি রাইট করা করা লেখা ধ্বংস করা স্টোরি ব্রেক স্টোরি ভাঙ্গা ইট খাওয়া বিল্ড ড্রিঙ্কস পান নির্মাণ করা করা তৈরি ডিস্ট্রয় ধ্বংস রিড করা করা পড়া উইড ইট লেখা খাওয়া ইট খাওয়া রিড পড়া বাই কেনা সেল বিক্রি গিফট করা খাওয়া গিফট ড্রিঙ্ক দেওয়া পান করা টেক রাইট রিড নেওয়া বাই বাই কেনা সেল মেকি বিক্রি রিড করা তৈরি পড়া করা হয়েছে মেকিং হয়েছে কি ঠেক ভাঙা মেক কোল্ড তৈরি ড্রিঙ্ক করা হয়েছে নির্মাণ করা ভয় কেনা সেল ধ্বংস করা বিক্রি করা স্যার এই গিফট উচ্চারণটা কি নির্মাণ করার ইংলিশটা কেমন উচ্চারণ হবে বিল্ড নাকি বিল্ড, হ্যাঁ বিল্ড, এলটা একটু চেষ্টা করবেন মোটা করে, মানে একটু স্টাইলিং করে উচ্চারণ করতে করতে, অনেকে স্টাইল করে কথা বলে না, বিল্ড ওই টাইপের। জি জি বিল্ড স্যার নির্মাণ করা, বিল্ড নির্মাণ ক্রয় করা ধ্বংস করা। তাহলে ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, ঠেক মেক তৈরি নেওয়া করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। ডিস্ট্রয় স্যার ডিস্ট্রয় স্যার ওটা কি রিড হবে মানে লেখা রিড লেখা রিড না, রাইট। রাইট স্যার এখানে ছিল একটা রাইট আহ, ইট শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। এই রাইট না রিড লেখা, এখানে ডাব্লিউ সাইলেন্ট কেন? সাইলেন্ট কেন? এই সাইলেন্ট, এটা তো মানে গ্রামার শিখেন না আপনারা। এখন ধরেন যে এই উচ্চারণ কেন আসতেছে না আসতেছে, এগুলা মানে আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলায় দেন, শুধু মুখস্থ করে যান যা এটাই আছে। সমস্যা। এখন তো পড়তে গেলে তো এটাই সমস্যা হয়, কেন হ্যাঁ, সাইলেন্ট দেখেন হইলো এটা তো বুঝি না, কখন কি দেখেন, উচ্চারণ আমি হবে, আমি এটাই আপনাদের সমস্যা বলি হয়। যেটা যেটা আমি আপনাদের বলি, দেখা দিই আমি এইদিকে দেখেন যে আপনারা সহজ কোন শব্দ পাওয়ার পরে ইয়াতে যাবেন, হুম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন oxfordlearnersdictionaries.com, এই যে এটা, হুম এইখানে আসবেন। হুম আসার পরে এখানে সার্চ করবেন, সার্চ করার এই যে এখানে দেখবেন যে সার্চ বার আছে, এইখানে আসবেন। জি আসার পরে একটা শব্দ লেখেন, রাইটই লিখলাম আমি, তাই না? জি হুম। এই দেখেন এইখানে আমার দুইটা আসছে, উপরে একটা মাইক আসছে, নিচে একটা মাইক আসছে। এখানে চাপ দিলে আপনি আওয়াজ শুনতে পারবেন। উপরটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, নিচেরটা হচ্ছে হ্যাঁ আমেরিকান উচ্চারণ। তো জি আপনি দুইটাই শিখতে পারেন, তবে আমেরিকান উচ্চারণটা সহজ, ব্রিটিশটা একটু কঠিন। তো স্বাভাবিকভাবে আমেরিকানটা একটু হুম বেশি চলে, সহজ দেখে। তো এটা শিখতে পারেন। তো যে কোনো উচ্চারণ আপনার আপাতত হচ্ছে কি, আপাতত আপনি হচ্ছে কথা শিখবেন। তো কথা শেখার জন্য তো আপনার রিডিং পড়ার যে নিয়ম কানুন সেগুলো দরকার নাই, মানে আপনার কথাবার্তা বলতে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যে শব্দগুলো আপনার দরকার আছে ওইগুলো আপনার জানলেই হবে। তো ওইগুলো তো আমি বলে দিব, আপনাদের ভোকাবুলারি যতগুলো মানে মোটামুটি আমাদের দৈনন্দিন আছে এগুলো আমি বলে দিব। আর এরপর যখন আপনি পড়তে গিয়ে কোন শব্দ কোথাও আটকে যাবেন, তখন এইখানে আসবেন। আপাতত হচ্ছে নিয়ম কানুন যেগুলো আছে না, এগুলো হচ্ছে মাথা থেকে ঝেড়ে ফেলায় দেন। আপাতত নিয়ম কানুনের দরকার নেই, আপাতত শুধু মুখস্থ করেন, মানে কিছুদিন মুখস্থ করেন, এরপরে তখন নিয়ম কানুন একটু পড়বো আমরা, এটাকে একটু মুখস্থ করে যান। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, তা অবশ্য ঠিক আছে, কিন্তু আমি এটা বলতে চাই যে, মানে মূলত আমার সমস্যাটা হচ্ছে যে সাইলেন্ট লেটার সম্পর্কে, এটাই একমাত্র বেশি সমস্যা হয়। বুঝি না, মানে এটা মাথায় ঢুকেই না। অবশ্য কারো কাছ থেকে এখনো মানে শিক্ষা গ্রহণ করিও না এই বিষয়ে যে বরং কি কেউ দেখেন, শিখাবে এরকম। মানে আমাদের এই এই শব্দর পরে এইটা আসলে এই টাইপের উচ্চারণ হবে না, এগুলো হ্যাঁ আসলে হ্যাঁ অনেক নিয়ম কানুন, আপনার অনেক নিয়ম কানুন। স্বাভাবিকভাবে ধরেন যে আমাদের ওই যে ভাওয়ালের পরে এ আসলে এ মানে অ্যান আসবে, এমনি ছাড়া হচ্ছে এ আসবে, এটা হচ্ছে একটা সহজ নিয়ম। হ্যাঁ তাই না? দি হুম দা কখন আসবে, এটা হচ্ছে সহজ নিয়ম আপনার। কিন্তু এই যে কখন আপনার রাইট আর উচ্চারণে আর আসবে, কখন, ওয়ার্ডের শেষে ই থাকলে সেটা থাকে, ওইটাও একটু ওইটাও সহজ, হ্যাঁ কিন্তু সবে আমি বলে দিব আপনাদের আস্তে আস্তে, মানে শুরুর দিন তো আজকে, মানে ধরতে পারেন শুরু করা না, না আস্তে মানে আস্তে মানে আমার যে সমস্যা থেকে যদি না বলি আপনাকে তাহলে কি হ্যাঁ করে আমি করবেন, বুঝতে মানে পারছি, শিখে হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা। বললাম আর কি। আপাতত হচ্ছে মুখস্থ করতে থাকেন, নিয়ম কানুন যেগুলো আছে এগুলো আস্তে আস্তে বলে দিব, সমস্যা নেই। আগে নিয়ম হ্যাঁ আর কানুন এই যে বলতে বয়, চাচ্ছি না হ্যাঁ, এখানে বি ইউ ওয়াই বয়, এখানে বাই বি ও বাই, যদি থাকতো তাহলে ছেলে হইতো হ্যাঁ নাকি? হ্যাঁ, ও হলে ছেলে হতো বয় তখন না বয় বাই হইতো। বাই এটা হচ্ছে বাই, বাই মানে হচ্ছে
কেনা। না মাঝখানে যদি ইউ না থাকতো বি ওয়াই, তাহলে মানে বিদায় এরকম জানাইতো নাকি? বাই বাই বলে না, সে বাই বাই হ্যাঁ, বাই। অথবা দাঁড়া, বাই তো দাঁড়ান আছে। তো আমি আমার সমস্যা হচ্ছে যে আমাকে এইগুলা বুঝাই দিবেন, তাহলে আমি উপকৃত হব আর কি। ঠিক আছে, পৌঁছাই দিব। আমি যখন বলবো না, আপনি একটু খেয়াল করবেন আমার শব্দগুলো। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আবার বিরক্ত হন লার্ন। আমার না না, সমস্যা নেই, সমস্যা বেশি। নেই। মানে আপনি আমাকে জিজ্ঞাসা করলে যেটা আপনাকে বলা দরকার আমি বলে দেবো, যেটা বলার দরকার নাই সেটা আমি বলবো না আপনাকে, কারণ এখানে তো মানে হ্যাঁ, ঠিক ঠিক আছে। তো বুঝতে পারছি। আমি আপাতত মানে আমাদের সিস্টেমটা আমরা যখন পড়ছি, আমাদের ওই টাইমে ছিল হচ্ছে যে, আচ্ছা আপনার সামনে আমাদের শীটের মধ্যেই দেখবেন লেখা আছে যে ই করা নিষেধ, মানে যা বলবে শুধু মুখস্থ করে যাও। এখানে কথা বলা নিষেধ, মানে কোনো মানে জিজ্ঞাসা করা যাবে না। এই দেখেন এখানে আমাদের লেখা আছে, সকল ছন্দ না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক। ছন্দ মুখস্থ করার সময় কোনো প্রশ্ন করা যাবে না। মানে আমাদের পড়াটাই হচ্ছে মুখস্থ, প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে আমাদের। আর বোঝার জায়গা আপাতত নাই, মানে যতটুকু বোঝা দরকার সেটা হচ্ছে আমরা এই শীটের মধ্যে পেয়ে যাবো আপনার, মানে এইখানে চলে আসবে বোঝার জিনিসটা। আচ্ছা দেখেন, লার্ন শেখা, এটা হচ্ছে লার্ন। লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া। লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া। বিট মারা, ফরগিভ ক্ষমা করা। লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া। বিট মারা, ফরগিভ ক্ষমা করা। গো যাওয়া, খাম আসা, স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, করা স্টপ থামা, উইন জয়লাভ করা, লুজ হারা। এখানে দেখেন এই যে গো, এটা গো না বলে গো, একটু গো দিয়ে গো যাওয়া। এরপরে খাম, খাম না বলে খাম আসা, একটু ঘরের মতন খাম আসা। গো যাওয়া, খাম আসা। সবাই একটু পড়েন তো, এই কয়টা পড়েন। লার্ন গো শেখা, যাওয়া, কাম টিচ আসা। শিক্ষা দেওয়া, বিট মারা, লার্ন ফরগিভ ক্ষমা শেখা, করা, গো টিচ শিক্ষা যাওয়া, দেওয়া, খাম বিট আসা। মারা, ফরগিভ লার্ন ক্ষমা করা। শেখা, টিচ গো শিক্ষা যাওয়া, দেওয়া, কাম বিট মারা, আসা, ফরগিভ স্টেরিং ক্ষমা দাঁড়ানো করা, করা, সিট গো বসা, যাওয়া, ডো খাম করা, আসা। স্টপ লার্ন থামা, শেখা, উইন জয়লাভ করা, টিচ লাঞ্চ শিক্ষা দেওয়া, করা। বিট মারা, ফরগিভ ক্ষমা করা, গো যাওয়া, লার্ন শেখা, গো টিচ যাওয়া, শিক্ষা দেওয়া, বেশ কাম আসা। মারা, লার্ন শেখা, টিচ ফরগেট ক্ষমা করা, গো লার্ন যাওয়া, কাম আসা, লার্ন শেখা, স্টেরিং টিচ দাঁড়ানো, শিক্ষা দেওয়া, ভেদ সিট মারা, ফরগিভ ক্ষমা করা, বসা, ডন ঘো করা, যাওয়া, কাম আসা, জয়লাভ স্ট্যান্ড থামা, দাঁড়ানো, উইন সিট জয়লাভ বসা, করা, ডু করা, লস স্টপ ক্ষমা, থামা, উইন হারা, জয়লাভ করা, লস হারা, হারা, লুজ, লুজ হারা। লুস হারা। লস, উইন জয়লাভ লস, লার্ন লস, শেখা, টিচ শিক্ষা দেওয়া, ভেদ মারা, ফরগিভ ক্ষমা করা, ঘু যাওয়া, কাম গো না, আসা, গো গো যাওয়া। লেন, ঘু স্যার এটা কি যাওয়া, খেম নাকি খাম? খাম, খাম, খাম খাম। হ্যাঁ স্যার খাম। একটু জুম কাম করবেন, আসা, আমার আচ্ছা, স্ক্রিনে খেম স্ট্যান্ড যেটা, খেম মানে হচ্ছে দাঁড়ানো, অতীতকালীন, এটা পাস্ট। খেম মানে আসছিল যেটা, খেম, এটা হচ্ছে খাম আসা। স্যার এটা কি খাম স্ট্যান্ডলেস আসা, দাঁড়ানো, স্ট্যান্ড স্ট্যান্ড দাঁড়ানো, স্ট্যান্ড দাঁড়ানো, দাঁড়ানো, সিট সিট বসা, বসা। স্ট্যান্ড দাঁড়ানো, ধু লেন, করা, শেখা, স্টপ থামা, থামা, উইন উইন জয়লাভ করা, জয়লাভ করা, লস হারা। শিক্ষা দেওয়া, বেশ মারা, গো ফরগেট ক্ষমা করা, গো যাওয়া, কাম লার্ন আসা, শেখা, স্টেট টিচ দাঁড়ানো, শিক্ষা দেওয়া, বেদ সিট বসা, মারা, ডন করা, ফরগিভ স্টপ ক্ষমা করা, থামা, উইন গো জয়লাভ যাওয়া, করা, লস খাম হারা। আসা, আচ্ছা, স্ট্যান্ড এই দাঁড়ানো। দেখেন শোনেন, সবাই একটু শোনেন। আমি লিঙ্কটা কেটে আবার দিচ্ছি আপনাদের, এখনই যুক্ত হয়ে যাবেন, কেউ দেরি করবেন না। ওকে স্যার।